কুম আশা করি সবাই ভালো আছেন। আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি ইবিএল এর যে কোনো অ্যাকাউন্টে শিডিউল ট্রান্সফার করবেন। মানে আপনি মনে করেন যে 6 মাসের জন্য টাকা পাঠাতে চান প্রতি একই নিয়মে বা একই তারিখে, তাহলে আপনি শিডিউল সেট করতে পারবেন। তো চলুন শুরু করি। তো তার জন্য প্রথমে আপনি ইবিএল এ ঢুকবেন, ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসে ঢোকার পরে আপনি এই যে নিচে দেখতেছেন লগ ইন অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসের হোম পেজে ঢুকবেন, লগ ইন করবেন। তারপরে এই যে আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে। এই যে প্রথমে দেখতেছেন ফান্ড ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতেছেন ইবিএল, এই যে ইবিএল এটা সিলেক্ট করবেন। করার পরে আপনার যে ইবিএল এর অ্যাকাউন্ট আছে এটা আপনি প্রথম সিলেক্ট করবেন। করার পরে আপনি এই যে নিচে যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন শিডিউল সেভ করে, সেই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই যে এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এই যে এখানে আমি অ্যামাউন্ট দিলাম 500 টাকা। দেওয়ার পরে এই যে এখন দেখতেছেন শিডিউল, এই শিডিউলের সামনে এখানে শিডিউল ট্রান্সফার, এই যে এটা টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে এই যে এখানে অনলি ওয়ান টাইম, মানে একবার শুধু করতে পারবেন আপনি। তাহলে আপনি এখানে সেভ করে দিলে হবে, একবারে যাবে। আর যদি আপনি 6 মাস কিংবা 1 বছরের জন্য করতে চান, তাহলে এখানে এই যে আবার এখানে টাচ করবেন। টাচ করলে মান্থলি চলে আসবে। আসার পরে এখানে আপনি যদি মনে করেন যে আপনি 6 মাস দিতে চান, যে মাসের থেকে দিবেন সেই মাসটা সিলেক্ট করবেন। এখানে ধরেন এই যে 24-এর আমি আগস্টের 19 তারিখ সিলেক্ট করলাম। করার পরে এই সাইডে আসবেন, আইসে আপনি এই যে মনে করেন যে আবার এই যে 25-এর আগস্ট পর্যন্ত সিলেক্ট করলেন, বা এই 25-এর এই যে এখন যদি আপনি এখানে সেভ করে দেন, তাহলে এই 1 বছর এই এই টাইমে আপনার টাকাটা চলে যাবে, আপনি আর ট্রান্সফার করতে হবে না। এটা ইস্টার্ন ব্যাংকের থেকে ইস্টার্ন ব্যাংকে। তো আমি শুধু একবার করব, সেজন্য আমি একবারে সিলেক্ট করতেছি। এই যে আমি একবার দিলাম, তারপর ওয়ান টাইমে দিলাম। আর ওয়ান টাইম দেওয়ার পর আমি এই যে 20 তারিখ সেভ করব, এই যে 20 তারিখ সেভ করলাম। করার পরে সেভ অপশানে ক্লিক করলাম। তারপর নেক্সট, তারপরে বায়োমেট্রিক ইমেল SMS, আপনি কীভাবে ওটিপি নেবেন। তো আমি বায়োমেট্রিক সিলেক্ট করলাম। করার পরে নেক্সট দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট বেশি উঠলো, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পরে এই দেখেন সাকসেসফুল, মানে আমার ট্রান্সফারটা সাকসেসফুল হয়েছে। তো এই যে সাকসেসফুল আমি ক্লিক করলাম। তো আমাকে একটা মেল করছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমাকে একটা মেল পাঠাইছে তারা, এই যে আমাকে মেলে ডিটেলস দিয়ে দিছে। এই যে আমার টাকাটা 20 তারিখে যাবে, মানে আর 2 দিন পরে। আজকে হয়েছে 18 তারিখ, আর 2 দিন পরে যাবে। এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে আমি পাঠাইছি। তো আপনারা এইভাবে খুব সহজে ইবিএল থেকে ইবিএলে শিডিউল ট্রান্সফার করতে পারবেন, কোনো ঝামেলা নাই। একবারে যতদিন মন চায় আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো ইবিএলের নতুন আপডেটে অনেক ধরনের আপডেট আছে। তো আমি অন্য বিষয় নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। আজ এই পর্যন্তই। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।